রানীগঞ্জে ব্যাংক ডাকাতির পর নড়েচড়ে বসল প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুরের সমস্ত ব্যাংক ম্যানেজার ও সোনা ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক ও ব্যাংক ম্যানেজার ও সোনা ব্যবসায়ীরা। মূলত কিভাবে ব্যাংকগুলিতে প্রাথমিক পর্যায়ে সিকিউরিটি ব্যবস্থা, সিকিউরিটি অ্যালার্ম, সিসিটিভি ক্যামেরা এই বিষয়ে নিয়ে পুলিশ আধিকারিকেরা আলোচনা করেন। আজকে মূলত বিষয়গুলি ছিল, দেখুন, সেফটির ব্যাপার নেই। আজকে সোনার দোকান, ব্যাংক, এই যে দিনের পর দিন এই যে রানীগঞ্জে সেনকো গোল্ডে ডাকাতি হলো, কলকাতাতে হলো। আমরা স্বর্ণ ব্যবসায়ী, আমি স্বর্ণ ব্যবসায়ী সেক্রেটারি। তো প্রতিনিয়ত যেভাবে নতুন নতুন পদ্ধতিতে শুধু ডাকাতি না, চিটিংবাজি যেটা 420 যেটা করছে, যেটা আমাদের চণ্ডীদাস বাজারও কোনো দোকানে হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে নানান রকমভাবে মিথ্যা এবং লোভ দেখিয়ে প্ররোচনা করে এই ছিনতাইগুলি বা ডাকাতিগুলি হচ্ছে। তার জন্য মূলত ব্যাপার ছিল যেটা হচ্ছে সেফটির ব্যাপার, যেটা হচ্ছে সিসি ক্যামেরা, তারপর হচ্ছে একটা টাইমে দোকান বন্ধ করা, যেই টাইমে মানুষের চলাফেরা থাকে, তাহলে কী হয় যে কোনো কিছু হলে খবর দিলে মানুষ, জনগণ যাতে এসে পড়ে সেই জায়গাটা করতে পারে। তো কারণটা এখানে আমাদের থানা থেকে একটা মিটিং ডেকেছিল। এখানে আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কারণ ব্যাংকের যে আমাদের ফ্রড হচ্ছে সেটা নিয়ে কথা বলা হয়েছে, ক্রাইম নিয়ে কথা বলা হয়েছে, সিকিউরিটিটা বাড়াতে বলা হয়েছে, অ্যালার্ম কোন সুইচ কোথায় থাকছে, সব ব্যাংকে অ্যালার্ম সঠিক মতো বাজছে কি না, বিশেষ করে বাইরের যে আমাদের সাইলেন্স অ্যালার্মটা থাকে সেটা সবসময় কার্যকর হয় না। অ্যালার্ম সুইচ হয়তো ম্যানেজারের রুমে থাকে বা ক্যাশিয়ারের কাউন্টারে থাকছে, ওটা যদি আরও অ্যাক্টিভ জায়গায় যেমন বাথরুমের মধ্যে রাখা হয় বা যেখানে আমাদের স্টোরেজ রুম থাকে সেখানে রাখা হয়, তাহলে দুষ্কৃতীরা যখন ক্রাইম করে বেরিয়ে যায় আমাদের কোনো একটা রুমের মধ্যে বন্ধ করে দিচ্ছে, তারপর ওনারা চলে যাচ্ছে, তাহলে সেখান থেকে যদি আমরা অ্যালার্মটা প্রেস করতে পারি তাহলে কিছুক্ষণের মধ্যে পাবলিক অ্যালার্ট হবে বা আপনারা ফোন করতে না পারলেও পুলিশকে ফোন করে দিতে পারবে পাবলিক।